নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক, ভারতের সংবিধান। ভারতের সংবিধান থেকে বিগত এক্সামে যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নের একটি ম্যারাথন ক্লাস আজ আমরা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকে ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা কমপ্লিট দেখতে থাকো। এছাড়াও নানান প্রশ্ন আমাদের এসএসসি জিডি 2025 এক্সামের জন্য ক্লাস আমাদের হচ্ছে, তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করো। ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলি কন্টিনিউ দেখো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের পার্ট 4A অনুচ্ছেদে ড্যাশ তালিকাভুক্ত করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 11 মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের পার্ট 4A এর অনুচ্ছেদ নম্বর 51A তে তালিকাভুক্ত করা হয়েছে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দিয়ে শুরু করলাম আজকের ক্লাস। নেক্সট দেখি 2 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সঠিক উত্তর হবে অপশন ডি, লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যের বিধানসভার সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট দেখি 3 নম্বর প্রশ্ন, মূল ভারতীয় সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ছিল? মূল ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ছিল 395টি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রাজ্যগুলিতে মন্ত্রীদের পদ এবং পোর্টফোলিও বরাদ্দ করেন কে? মন্ত্রীদের পদ এবং পোর্টফোলিও বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, আইনের শাসন হলো যে কোনো ড্যাশের ভিত্তি যার মানে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। ড্যাশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডেমোক্রেসির ভিত্তি যার মানে কোনো ব্যক্তি কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। নেক্সট প্রশ্ন, রাজ্য পরিষদ ড্যাশ নামেও পরিচিত। রাজ্য পরিষদ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজ্যসভা নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের 243 নম্বর অনুচ্ছেদ অনুসারে ড্যাশ অর্থ এবং সরকারের প্রতিষ্ঠান গ্রামীণ এলাকার জন্য 243B অনুচ্ছেদের অধীনে গঠিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পঞ্চায়েত অর্থ এবং সরকারের প্রতিষ্ঠান গ্রামীণ এলাকার জন্য 243B অনুচ্ছেদের অধীনে গঠিত। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন অংশে মৌলিক অধিকারগুলি মূর্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, পার্ট 3তে ভারতীয় সংবিধানের পার্ট 3 অংশে মৌলিক অধিকারগুলি মূর্ত রয়েছে। নেক্সট প্রশ্ন, উত্তরাধিকারের অধিকার রাইট অফ ইনহেরিটেন্স কোন পথে পরিচালিত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভূমি বিভাজনে পরিচালিত করে উত্তরাধিকারের অধিকার। নেক্সট প্রশ্ন দেখি, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন। সঠিক উত্তর হবে অপশন ডি, উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আইরিশ সংবিধান থেকে ধার করা হয়েছে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে? সঠিক উত্তর হবে অপশান সি, অনুচ্ছেদ 153 থেকে 167 নম্বর অনুচ্ছেদটি রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, অনুচ্ছেদ নাম্বার 23 থেকে 24-এ শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি,
2024 অনুসারে মোট কতবার লোকসভায় সাধারণ নির্বাচন হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 18 বার লোকসভায় সাধারণ নির্বাচন হয়েছে 2024 অনুসারে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, আর্টিকেল নাম্বার 324-এ ভারতীয় সংবিধানে অনুচ্ছেদে, এই আর্টিকেল নাম্বার 324 অনুচ্ছেদে নির্বাচনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 86তম সংবিধান সংশোধনী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছে, আর এটি চালু হয়েছে 2002 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তপশিলিটি ইউনিয়ন, রাজ্য এবং যৌথ তালিকার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7 নম্বর 7th তপশিলিটি ইউনিয়ন, রাজ্য এবং যৌথ তালিকার সাথে সম্পর্কিত। নেক্সট দেখি, কত সালে 10টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1976 সালে 10টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছিল। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য যা ফেডারেলিজমের কেন্দ্রাত্মিক রূপ, যেখানে কেন্দ্র রাজ্যগুলির চেয়ে শক্তিশালী, এটি কোন মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? মডেলটির নাম কি? মডেলটির নাম হয়ে যাবে অপশন এ, কানাডিয়ান মডেল। কানাডিয়ান মডেলের ওপর ভিত্তি করে এটি গড়ে উঠেছে। নেক্সট দেখি, ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন করা হয়? ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয় অপশন ডি হবে সঠিক উত্তর, 28শে জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের সমতার অধিকারের ড্যাশ অনুচ্ছেদ রয়েছে? কটি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 5টি অনুচ্ছেদ আছে ভারতীয় সংবিধানের সমতার অধিকারের। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশ ইউনিয়ন রিপাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা ও কার্যাবলী রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, পার্ট 24-এ ভারতীয় সংবিধানের পার্ট 24 নম্বর অংশে ইউনিয়নের পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ডিভোর্স কেস, এটি ফৌজদারি আইনের মামলা নয়। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার বিষয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল নাম্বার 21-এ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার বিষয়ে বলা হয়েছে। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থ বিল পাশ করার ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান অধিকার ভোগ করে না। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পর ভারতীয় সংসদ সমাজ ও অর্থনৈতিক নীতির উদ্দেশ্য হিসেবে সমাজের ড্যাশ প্যাটার্নকে গ্রহণ করেছে? কোন প্যাটার্নকে গ্রহণ করেছে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সমাজতান্ত্রিক প্যাটার্নকে গঠন করেছে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে 21-এর এ অনুচ্ছেদে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে? বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে 19 নম্বর অনুচ্ছেদে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য যোগ্যতা নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন। এটি কিন্তু কোনো রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য অপরিহার্য যোগ্যতা কিন্তু এটি নয়। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের শেষ অনুচ্ছেদে ড্যাশ নাম্বার দেওয়া হয়েছে? কত নাম্বার ভারতীয় সংবিধানের শেষ অনুচ্ছেদ? সঠিক উত্তর হবে অপশন ডি, 395 নম্বর দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের শেষ অনুচ্ছেদে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও।
তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।